আমি এই ইঞ্জেকশন দিয়ে দিব সম্পূর্ণ মাংসে, যে কোনো মাংসে আমি ইঞ্জেকশন দিয়ে নিচ্ছি। মক্সিলিন ভেট 2 গ্রাম। যেহেতু শরীরে প্রচুর পরিমাণ জ্বর থাকে, তাপমাত্রা বেড়ে যায়, আর সেক্ষেত্রে টাফনিল বা টেমিকবেট এই জাতীয় ওষুধ বা এভনিল ইঞ্জেকশন অথবা কিটোপ্রোফেন ইঞ্জেকশন ব্যবহার করবেন, যেন জ্বর এবং ব্যথা কম থাকে। আর আরেকটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আজকে আমি এই গরুটির যে চিকিৎসা দিব, যে নিডেল, যে সিরিঞ্জ দিয়ে, আমার মাধ্যমে আমি আমার যারা ফলোয়ার রয়েছে, আমার যারা প্রাথমিক চিকিৎসক রয়েছেন, আপনারা দয়া করে এক সিরিঞ্জ অন্য গরুকে ব্যবহার করবেন না। দয়া করে সিরিঞ্জ এবং নিডেল পুড়ে ফেলতে হবে অথবা ঝুড়িতে রেখে অন্য মাটির নিচে রাখতে হবে। এই সিরিঞ্জের মাধ্যমে আমাদের ভুলে, আমাদের অজান্তে আমরা নিজেরাই অনেক রোগ ছড়িয়ে দিই। এটা আমাদের সতর্ক থাকতে হবে। আমি এখন দিয়ে নিচ্ছি এফনিল ইঞ্জেকশন। বন্ধুরা, এফনিল ইঞ্জেকশন বডি ওয়েট হিসেবে আমি 7 ml দিয়ে নিচ্ছি। এটিও মাংসপেশি দিয়ে দিতে হবে 7 মিলি। প্রচুর শরীরের তাপমাত্রা 104 থেকে 5-7 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। তো বন্ধুরা দেখুন, আমি ইঞ্জেকশন দিয়ে নিচ্ছি এফনিল, তার মানে অ্যান্টিবায়োটিক মক্সিলিন ভেট 2 গ্রাম, সাথে দিয়ে নিলাম এফনিল ইঞ্জেকশন, জ্বর এবং ব্যথানাশক। আর যেহেতু প্যারাসাইট আক্রান্ত, যেহেতু মশা, মাছি, মাইট এই জিনিসগুলো আক্রান্ত হয়, আর তার কারণে আমি যেহেতু চামড়ার নিচে রোগটি, স্কিনের সমস্যা, মাছি মশার উপদ্রব, আমি প্যারাসাইটের ইঞ্জেকশন M18 প্লাস ইঞ্জেকশন দিয়ে নিচ্ছি। এটি দিতে হবে সাবকিউটাস, চামড়ার নিচে, ঘাড়ের চামড়ার নিচে। আমি দেখতে পাচ্ছেন অনেক ঘন, বন্ধুরা একটু সময় লাগবে। আমি M18 প্লাস ইঞ্জেকশন এই গরুটি ঘাড়ের চামড়ার নিচে দিয়ে নিচ্ছি। আমি 7 ml ইঞ্জেকশন দিয়ে নিচ্ছি গরুর এই যে পাতলা চামড়াটি দেখতে পাচ্ছেন ঘাড়ের। অনেক ক্ষেত্রে অনেক প্রিয় ভাইয়েরা এই গলকম্বল দিয়ে থাকেন, এটি মোটেও ঠিক না, এটা রং ডিসিশন। অবশ্যই এই জায়গা দেওয়া যাবে না, এই জায়গা দিলে গুটি ধরে থাকবে, ফুলে থাকবে। এটা দিতে হবে এই পাতলা চামড়ার নিচে, একদম পাতলা চামড়ার নিচে। দেখতে পাচ্ছেন আমি পাতলা চামড়ার নিচে দিয়ে আমি চামড়াটা টেনে ধরবো, যেন মাংসপেশিতে না যায়। দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা চামড়ার নিচে দিয়ে নিচ্ছি M18 প্লাস। এই ইঞ্জেকশন দিয়ে হালকা একটু ব্যথা করে, সাময়িক ব্যথা করে। আর প্রিয় বন্ধুরা, লাম্পি স্কিন ডিজিজ যেহেতু সবাই বলে থাকি, চর্মরোগ, যেহেতু চামড়া এই রোগটি হয়, আমরা চর্মরোগ বলে থাকি। অ্যান্টিবায়োটিক আমি মক্সিলিন 2 গ্রাম দিয়ে নিলাম। আরো 7 দিন আমি এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ওরালি দিব, যেন গরু মালিকের দিনে 2 বার খাওয়াই, আর ইনফেকশন দ্রুত যেন কমে যায়। আর সাথে অ্যান্টিহিস্টামিনিক ইঞ্জেকশন দিতে হবে, দুঃখিত, অ্যান্টিহিস্টামিনিক বোলাস দিতে হবে, যেহেতু আমি অ্যান্টিহিস্টামিনিক ইঞ্জেকশন দিয়েছি। এই বোলাস 7 দিন বা 14 দিন একটানা খাওয়াতে হবে। এই রোগটি মূলত অ্যান্টিহিস্টামিনিক প্রোমিথাজিন গ্রুপের ওষুধ দিতে হবে, যেন ইরিটেশন বা চুলকানি এই সমস্যাগুলো রোধ থাকে। তো বন্ধুরা, লাম্পি স্কিন ডিজিজ নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। অনেকেই, আমার অনেক ভাইয়েরা, অনেক ফলোয়ার অনেক কমেন্টে বলে থাকেন যে লাম্পি স্কিন নিয়ে আলোচনা করেন। তো আমরা একটি জিনিস খেয়াল রাখলাম, আমরা প্রথমে ভ্যাকসিন দিয়ে নেব, যেহেতু ভ্যাকসিন রয়েছে LHD-র। আর বিশেষ করে আমরা জীবাণুর পিছনে না ছুটে আমাদের নিজেদের খামারকে, নিজের গরুকে আমরা নিজেরা সুরক্ষিত করব। আরেকটি আলোচনা করি, অনেক ক্ষেত্রে গরু চামড়া উঠে যায়, লাল মাসল বের হয়ে পড়ে এবং কি রক্ত